হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আজকে আরেকটি সহজ সরল ভিডিও নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটার নাম হলো কী করে অল্প মশলা দিয়ে আপনি গরু মাংস বা অল্প গরু মাংস দিয়ে গরু মাংসটা রান্না করবেন। তো লেটস স্টার্ট, চলুন আমরা দেখে আসি। দেখেন, আমি কিন্তু এখানে মানে সামনে একটু দেখিয়ে দিয়েছি যে আমি যে খাচ্ছি, এত মজা হয়েছিল। গরুর মাংসটা রান্না করাটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আর হ্যাঁ, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আগেই বলে রাখি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আমার চ্যানেলে কিন্তু অনেক সহজ সরল রেসিপি আছে, আপনারা কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন গিয়ে। আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা থাকবেন আমার পাশে। তো আগে দেখেন, আমি কিন্তু এখানে গোস্তটা ছিঁড়ে দেখাচ্ছিলাম যে আপনাদের কতটুকু নরম হয়েছিল গোস্তটা। অনেক মজা হয়েছিল গোস্তের। আপনারা কিন্তু আমি আগে রেসিপিটা শুরু করার আগেই বলে রাখি, আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা শুরু দেখে। তো এখানে আমি বোরের ডাল এবং মুগ ডাল দুটা নিয়ে নেব। আপনারা অ্যাঙ্করের ডাল বলেন, যাই বলেন, আমি বুটের ডালই বলে এটাকে। বুটের ডাল এবং মুগ ডাল এই দুইটা আমি নিয়ে নিলাম। এখন আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দেখাই দিলাম আপনাদেরকে যে বুটের ডাল আর মুগ ডাল, বুঝছেন? বুটের ডাল আর মুগ ডাল কিন্তু বুটের ডাল আর মুগ ডালটা আমি এখন ধুয়ে নিব সুন্দর মতো। পানি দিয়ে ধুয়ে নিলাম আমি এখন। আর এখানে আমি যে গরু মাংস ফ্রিজ করেছিলাম, ফ্রিজিং গরু মাংসটা আমি বের করে এখানে ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি সব কিছু কেটে নেব। দেখেন আমি কত অল্প মশলা দেই রান্নাটার ভিতরে। এখানে আমি এগুলো ব্লেন্ডার করব, তাই কিন্তু আমি বেশি কুচি কুচি করিনি, মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এখানে কিন্তু আমি আদা দিয়েছি। দেখেন আমি কত অল্প জিনিসপত্র দিয়ে রান্না করে, আপনারা সব অবাক হয়ে যাবেন। আর এখানে যে রসুন দেখেন, রসুনের কোয়া কিন্তু আমি মাত্র 3-4টা রসুনের কোয়া নিয়েছি। তারপরে এখানে আমি যে রসুনের কোয়াগুলো সুন্দর করে বড় বড় করেই কেটে নিয়েছি। তারপরে এখানে দেখেন মাত্র 2টো পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি। পেঁয়াজগুলো কিন্তু মাত্র ছোট ছোট 2টো পেঁয়াজ, দেখেন আপনারা এখানে কিন্তু দেখাই যাচ্ছে, আমি আশা করি। তো এখানে আমি এই যে কাটাটা শেষ হয়ে গেল, এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব মশলাগুলো, মানে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিব ব্লেন্ডার করতে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু আপনাদের ব্লেন্ডারটা করতে হবে। যদি ব্লেন্ডার করার সময় পানি না দেন তাহলে কিন্তু ব্লেন্ডারটা হবে না। আর এখানে যে আমি ধুয়ে গোশগুলো কেটে রেখেছিলাম, আর এখানে এই যে ডালগুলো দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে। আর এখানে আমি আপনাদের সুবিধার্থে সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়ো, তারপর লবণ, তারপর মরিচের গুঁড়া, তারপর তেল, তারপরে আমি কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু আমার নিজের হাতে একটা মশলা বানাই। সেটা হলো প্রায় 30 রকমের গরম মশলা গুঁড়ো করে আমি যে এটা বানাই। আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা অনেক দ্বিগুণ বাড়ে। আর আপনারা হয়তো বা অনেকে জানতে চাইবেন যে এটার ভিতরে আমি কি কি মশলা দিই। আপনাদেরকে আমি বলে রাখি যে স্টার মশলা থেকে শুরু করে যত মশলা আছে, আপনি বাজারে গিয়ে বলবেন যে সব গরম মশলা আমাকে দেন। সব গরম মশলা কিন্তু আপনারা বাসায় কিন্তু ব্লেন্ডারের ভিতরে আপনারা গুঁড়ো করে নিতে পারবেন জিনিসটা। আর এখানে এই যে আমি আমার সব জিনিসপত্র দিয়ে দিতেছি, তেজপাতা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মাংসগুলার উপরে। আর এখানে এই যে সেই মশলাটা, যে মশলাটা আমি গুঁড়ো করে নিজের হাতে। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। সুন্দর করে না মাখালে কিন্তু মাংসের ভিতরে মশলাটা ঢুকবে না। আপনারা কিন্তু সুন্দর করে মাখিয়ে নেবেন। এই যে দেখেন মাখানোর সময় কত লোভনীয় একটা কালার আসছে আমার গোশের ভিতরে। আর রান্নার সময় চিন্তা করেন কত লোভনীয় কালার আসবে। এখন আমি পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। এখন আমি একটু ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখেন আমি ফিরে আসলাম, কত সুন্দর টকবক করছে আমার গোশটা। আমাদের কিন্তু এই পানিটাকে একটু শুকিয়ে ফেলতে হবে, মাখা মাখা করে ফেলতে হবে। এই যে দেখেন আমার গোশটা কত সুন্দর লোভনীয় কালার আসছে এবং মাখা মাখা হয়ে আসছে। মাখা মাখা যে সময় হয়ে আসবে, পানিটা যে সময় থাকবে না একেবারেই, সে সময় কিন্তু আপনাদের ডালটা দিয়ে দিতে হবে। এখন আপনারা ডালটা দিয়ে সুন্দর করে গোশটার সাথে মাখিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিন।
এখন আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই মানে হাঁড়িতে, বড় হাঁড়িতে বা পাতিলে রান্না করবেন, কারণ এখানে পানি টানি ডাল টাল দিয়ে কিন্তু এখানে অনেকখানি হবে। আপনারা এর ক্ষেত্রে যদি কোনো কড়াই বা ফ্রাই প্যান ইউজ করেন তাহলে কিন্তু হবে না, আপনারা কিন্তু এখানে হাঁড়িটাই ইউজ করার চেষ্টা করবেন। তো এখন দেখেন আমার রান্নাটা মানে পানিটা টকবক করছে, ফুটে এসেছে। তো এখন আমি সেই গুঁড়াটা আরেকটু দিয়ে দিব। এটা দিলে কিন্তু স্বাদটা বাড়ে, বলতে স্বাদও বাড়ে, আবার একদম আপনাদের মশলাও কিন্তু কম লাগে। তো দেখেন না গাইস, আমার রান্না কিন্তু শেষ। দেখেন আমার রান্নাটা আমি এখন বেড়ে নিচ্ছি, গরম গরম সার্ভ করলাম। কত লোভনীয় একটা কালার আসছে, আর এত মজা ইয়াম্মি ছিল তরকারিটা, আপনাদের বলে বুঝাতে পারবো না। আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু একটুও বুঝতে পারবেন না। আর এখানে এই যে আমি ভাতটা বেড়ে নিতেছি, খাবো। আমি ভাবলাম আপনাদের সাথে আমি খাওয়ার রেসিপিটাও শেয়ার করি, কারণ এত মজা হয়েছিল, আমি না শেয়ার করে আর পারলাম না। আমি খালি চিন্তা করতেছিলাম কখন খাবো কখন খাবো, এত মানে রান্না করার সময় এত ঘ্রাণ আসছিল, আমার মনে চাচ্ছিল ও সময় আমি খাইয়ে ফেলি। আর এই যে লতির ভর্তার রেসিপি কিন্তু আমার আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে আসবেন। সবাই কিন্তু একবার আমার চ্যানেলে ঘুরে আসবেন, আমার চ্যানেল কিন্তু অনেক সুন্দর সুন্দর সহজ সরল রেসিপির ভিডিও আছে, আপনারা কিন্তু দেখে আসবেন। এবং দেখেন কত সুন্দর গোসা নরম এবং সফট হয়েছিল, মানে অনেক মজা ছিল। আপনারা যদি একবার ট্রাই না করেন আপনারা বুঝতেই পারবেন না, এত মজাদার একটা খাবার। আর যারা ট্রাই করবেন না তারা মিস করে যাবেন জিনিসটাকে, এত মজা ছিল। তো আসসালামু আলাইকুম, আপনি আপনাদের কাছে একটা সহজ সরল রেসিপি নিয়ে চলে এসেছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও দেখা হবে কোনো একদিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।